আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম ফার্ম গেটের বাবুল টাওয়ারের একদম রুফটপে। আমি কিন্তু একা আসিনি, আমাদের ভিখারি গ্রুপের অনেকগুলো মেম্বাররা এখানে এসেছে। কেন এসেছে জানেন? বলছি, একটু পরেই সব জানতে পারবেন। তার আগে এই রুফটপের ভিউটা আমরা দেখে নিই। এখান থেকে সংসদ ভবন, মেট্রো রেলের স্টেশন এবং মেট্রো রেল যাওয়া আসা আমরা দেখতে পাচ্ছি। কি সুন্দর এই জায়গাটা। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা এখানে কেন এসেছি সেটা জানা যাক। আজকে আমাদের ভিখারি গ্রুপের এক সদস্যের পয়দা দিবস। তো কে সে মহান ব্যক্তি একটু দেখা যাক। ওরা কই? দেনা ওরা ওরা খরচাই দেনা সব আমারে দোয়া লাগে Many happy returns of the day. Happy birthday to you. কিন্তু খাবার কই? হ্যাঁ, আজকে আমাদের কালামানিক রিপনের জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে আমরা এসেছিলাম এই বাবুল টাওয়ারের রুফটপে খেতে। উপরে উঠতে না উঠতেই লিফটের সামনে দাঁড়ানো রেস্টুরেন্টের মালিক মুখের মধ্যে একগাল হাসি লাগিয়ে বলছে, ম্যাডাম আজকে তো খাবার হবে না। আমরা জিজ্ঞেস করলাম কেন? বলছে আজকে রেস্টুরেন্টের ইন্টেরিয়র কিছু কাজ করাবো। তারপর আমরা আর কি করব, চলে গেলাম অন্য একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও রুফটপ, আর বাবুল টাওয়ারের ওটার চেয়ে এইটা আরও বেশি সুন্দর। এইটাতে অবশ্য চারিপাশ দেখা যায় না, কিন্তু ভিতরে যেই সুন্দর ইন্টেরিয়র ডিজাইন, কখনোই ভাবিনি যে দোলনায় বসে খাবার খাওয়া যাবে। আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর খাবার অর্ডার দিচ্ছিলাম, আর ওইদিকে ছাদের উপরে ওরা সবাই বসে আড্ডা মারছিল। তো আমার খাবার অর্ডার দেওয়া শেষ, এখন আমি যাচ্ছি ওদের সাথে আড্ডা দিতে। কি আর বলবো, দুঃখের কথা, ক্ষুধায় পেট চোচো করছে। তার মধ্যে আবার এক রেস্টুরেন্টে খাবার না পেয়ে আরেক রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টের নাম শুনলে তো এমনিতেই ক্ষুধা লেগে যায়। ওফ, অবশেষে পিৎজাটা তো আসলো। এই রেস্টুরেন্টের পিৎজাটা অনেক মজা, আর আমরা এর আগেও অনেকবার এই রেস্টুরেন্টে এসে এই পিৎজাটা অর্ডার করে খেয়েছি, আর আমার বন্ধুবান্ধবও এই পিৎজাটা অনেক পছন্দ করে। এইবার আমরা রিপনের বার্থডেতে কেক কাটেনি, পিৎজা কেটেই ওর বার্থডে সেলিব্রেট করলাম। তো সবাই অনেক মজা করে পিৎজাটা খেয়েছে, কেননা আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা ভেবেছিলাম ফার্ম গেটেই ওইখানে অর্ডার করে আমরা ওর বার্থডে সেলিব্রেট করব। কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের আবার অনেকটা পথ, অনেকটা জ্যাম ঠেলে আসতে হলো এই খিলগাতে। আমাদের পিৎজা খাওয়া শেষ, এখন আমাদেরকে আস্তে আস্তে রাত্রে ডিনারগুলো সার্ভ করা হচ্ছে, আর আমরা সবাই খাচ্ছি আর একটু একটু করে মজা করছি। আর এদিকে হালিমের বউ যদি ক্যামেরাটা দেখে সে লজ্জায় লাল হয়ে যায়, আর আমাদের হালিম, সে তো ক্যামেরা দেখলে তার খাবারের স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়। বেচারা কবির একেবারে ভদ্র ছেলের মতো খাচ্ছে তো খাচ্ছে। আমরা সবাই খাচ্ছি, অনেক মজা করে খেয়েছি। রিপনের এই বার্থডেতে আমরা অনেক 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 মজা করেছি। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা বসে বসে আড্ডা দিচ্ছি আর একজন আরেকজনকে পচাচ্ছি। যে যেভাবে পারছে, যার নামে ইচ্ছা তার নামেই গসিপ করছে। আর আমাদের এই গসিপ কখনোই শেষ হবে না, রাত ফুরিয়ে যাবে কিন্তু আমাদের কথা বলা শেষ হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, রিপনের জন্য সবাই দোয়া করবেন, ওর এরকম জন্মদিন যাতে আমরা সব সময় করতে পারি, ওর দীর্ঘায়ু কামনা করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।